ঠিক যে মুহূর্তটাতে আমরা সবাই মিলে এটা আলোচনা করলাম বা সোশ্যাল মিডিয়ায় নানান জায়গায় এটা ঘোরাঘুরি করা শুরু করলো যে 2027 সালে মেগাস্টার শাকিব খানের 2 ঈদের শিডিউল লক হয়ে গেছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয় আর কুরবানি ঈদে হিমেল আশরাফ। ঠিক এমন একটা সময় অনন্য মামুন ইন্টারনেটে এসে একটা বোমা ফাটিয়ে দিলেন। এবং তার কথা যদি সত্যি হয়, কারণ অনন্য মামুনের কাছে খুব ইনসাইডার রিপোর্ট থাকে, এটা আমি জানি। অনন্য মামুন এমন একটা মানুষ না, যার সঙ্গে এই তলায় তলায় যে চেইনগুলো না, যেখান থেকে সোর্স, যেখান থেকে খবরগুলো আসে, ওই সোর্সগুলো খুব ক্লিয়ার আছে অনন্য মামুনের কাছে। এইটা আমি বুঝেছি। স্পেশালি প্রিন্সের সময় বাংলাদেশ গিয়ে আমি আরেকটু বেশি করে বুঝেছি। তাই ইনসাইডার রিপোর্ট যদি অনন্য মামুনের কাছে ঠিক হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত কিন্তু আমরা এটা বলতে পারি না যে 2 ঈদে মেগাস্টার শাকিব খানের শিডিউল অলরেডি লকড। আবারও ধোঁয়াশার মধ্যে আমরা প্রত্যেকে পড়ে গেলাম। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনন্য মামুন এমন একজন মানুষ, নিজের সিনেমা নির্মাণ করার পরে সিনেমার প্রচারণা কি কতটা করতে পারেন বা করতে পারেন না আলাদা ব্যাপার, কিন্তু নানান সময় নানান ধরনের কন্ট্রোভার্সিয়াল পোস্ট দিয়ে আলোচনায় উনি থাকতে পারেন। আর এই যে উনি পোস্টগুলো করছেন না, এটা কিন্তু সেই সিনেমাটার জন্যই করছেন যে সিনেমাটা একটা প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে প্রোডাকশন হাউস হিসেবে কলকাতার এসকে মুভিজ থাকতে পারে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে হবার কথা এই প্রজেক্টটা। এই প্রজেক্টটার জন্য কিন্তু প্রমোশন করছে এইভাবে। এক্স্যাক্টলি কি লিখছেন অনন্য মামুন আমরা একটুখানি চট করে দেখে নিই। এখন থেকে ঠিক 15 ঘন্টা আগে হয়েছে পোস্টটা। এখানে তিনি এই ছবিটা পোস্ট করেন। এই যে ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ থেকে যখন মেগাস্টার ফিরেছিলেন তখন দরদের মানে একটা প্রচারণার জন্য মেগাস্টার শাকিব খান একটা গার্ডেন এরিয়া বা পার্কে হাঁটু মুড়ে বসে আছেন এবং জয় শুয়ে আছে, তার ছেলে জয়। তো এরকম একটা পেইন্টিং কিন্তু শাকিব ভাইয়াকে দিয়েছিলেন অনন্য মামুন। তো সেটাই আবার রিপোস্ট করে লিখছেন, ছবিটাকে রিপোস্ট করে। দরদের শুরুটা এভাবেই হয়েছিল, তবে শেরের শুরুটা হবে ভয়ঙ্করভাবে। বললাম না, উনি কিন্তু শেরের প্রচারণা করতেই এই পোস্টটা করেছে। আর যাই করি, তথাকথিত অ্যানিম্যালের সেই মেশিন গান ব্যবহার করব না, এটা বলে আবার ডিরেক্টরদের একটু পোকও করে দিলেন ছোট করে। কাদের পোক করলেন? রিসেন্ট টাইমে যারা মেশিন গান ইউজ করেছেন প্রত্যেককেই পোক করে দিলেন, আমি নাম তুললাম না। অনেককেই বলতে শুনি বাংলা সিনেমায় নাকি মেশিন গানের ব্যবহার তারা শুরু করেছে। অবশ্যই এগুলোকে আমি পাত্তা দিই না। মেগাস্টার এখনও কাউকে শিডিউল দেননি, এটাই সত্য কথা। এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মেগাস্টার শাকিব খান নাকি এখনও কাউকেই শিডিউল দেননি, এটাই সত্য কথা অনন্য মামুন বলছেন তার ভাষ্যমতে। অনেকগুলো প্রজেক্ট নিয়ে তার সাথে বেশ কয়েকটা প্রোডাকশন হাউসের আলোচনা চলছে। সবার প্রজেক্ট সুন্দরভাবে হোক, সেই প্রত্যাশাই করি। লাস্টে এসে একটা সুন্দর করে একটু মোড় ঘুরিয়ে দিয়ে মিষ্টি করে লাস্ট লাইনটা লিখে পোস্টটাকে শেষ করলেন অনন্য মামুন। কিন্তু যে কথাগুলো বলার দরকার পোস্টটার মধ্যে কিন্তু বলে দিয়েছেন, ইম্পর্টেন্ট কথাগুলো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলেছেন, যে এখনো পর্যন্ত কোনো সিনেমার শিডিউলই লক করেননি মেগাস্টার শাকিব খান। আলাপ আলোচনা চলছে, ফাইনালাইজড কোনোটাই নয়। এবার কারটা বিশ্বাস করব? সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে সেটা বিশ্বাস করব, নাকি অনন্য মামুন যেটা বলছেন সেটা বিশ্বাস করব? প্রমাণ তো সময় মতন হবে। এখন আপাতত আমরা রকস্টার নিয়ে থাকি, তাই না? কি বলো? রকস্টার আছে, সোলজার আছে, পরের বছর যে সিনেমা আসবে আবার তখন সেটা নিয়ে থাকবো। এখন বেশি মাথা ঘামিয়ে কাজ নেই। টাটা।